সমাজ সেবক ও রাজনীতিবিদ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে 1000 বছর সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের অন্যতম অতিথি স্পেশাল গেস্ট জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, হাজী আব্দুর রহিম সাহেব, হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে আরো বেশি সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ জনাব ডক্টর মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন এবং আমার প্রিয় ভালোবাসার মানুষ হাফেজ মাওলানা শরিয়াতুল্লাহ জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের কণ্ঠে আরো বলিষ্ঠতা দান করুন। কোরআন এবং সুন্নাহর আলোকে জাতিকে রাহনুমাই করার জন্য দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। ঘড়ির কাঁটা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর গিয়েছে। এটা আপনাদের এলাকার হয়তো রুসুম হবে, রাত বেশি না হলে লোকজন হয় না, মাহফিল জমে না। আমাদের এলাকায় কিন্তু মাহফিল এখন শেষ করে যেমন তেমন এক ঘুমের ব্যবস্থা হয়ে গেছে। যা হোক, ওই যে একটা কথা আছে, দেশ বুঝে ভেষ আর পাথার বুঝে চাষ। অর্থাৎ যেই মাঠে যেরকম ফসল ফলে ওরকম ফসলই বপন করতে হয়, আর যে দেশের মানুষের বেশভূষা যেরকম ওই দেশে গেলে ওই ভেষ ধরতে হয়। তো এখন আমি তো মেহমান, আপনারা আমাকে নামের শেষে লেখেন ঢাকা। আসলে কিন্তু আমার বাড়ি ঢাকা না, বাড়ি আমার মাদারীপুর, ঢাকা থেকে অনেক দূর। বাড়ি আমার মাদারীপুর, এটা ঢাকা থেকে অনেক দূর। সুতরাং আপনারা যত কাছে মনে করেন যে বোধহয় না কুচা করলেই আনসার হিসাবের বাড়ি দেখা যায়, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। তো যা হোক, আলহামদুলিল্লাহ, আমি আমার মাদারীপুর থেকে গতকালকে গোপালগঞ্জ জেলায় মাহফিল ছিল, সেখান থেকে আসা তো একটা বোঝেন লং জার্নি। আর বক্তারা এসে যদি অনেকক্ষণ বসে থাকে এইটা একটা কষ্টদায়ক। আর শেষ বক্তা হলে আরো যন্ত্রণা। সবার ওয়াজ শুনতে হয়, কিন্তু শেষ বক্তার ওয়াজ আর লোকেরা শোনে না, তখন যার যার বাড়ি গিয়ে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। তো আপনারা তো আমার ছেড়ে চলে যাবেন না, যাবেন নাকি? বলেন ইনশাআল্লাহ। কি আপনারা কি আমার ছেড়ে চলে যাবেন? যাবেন না, ইনশাআল্লাহ থাকবেন। তবে খুব লম্বা কথা আমি বলবো না। ইংরেজি একটা প্রবাদ প্রবচন আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। কমন সেন্স এটা আল্লাহ তাআলার দেওয়া